সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য রাহুল টকিজ। বহুদিন পর সোহমের আবার নতুন একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। 29শে আগস্ট রিলিজ করবে বহুরূপ, তো তারই টিজার লঞ্চ করে গেছে। তৈরি হও, অনেকটা পথ হাঁটতে হবে। হয়তো আপনারা সবাই দেখে ফেলেছেন টিজারটি, তাও আমি টিজারের সম্বন্ধে একটু বলছি। সিনেমাটি প্রস্তুত করছে এসবি ফিল্মস এন্টারটেনমেন্ট অ্যান্ড রুক্মিণী ফিল্মস এন্টারটেনমেন্ট। প্রডিউসার হচ্ছেন চন্দনকান্তি সরকার আর সুশান্ত বিশ্বাস, এবং ডাইরেক্টর হচ্ছেন আকাশ মালাকার। ছবির মুখ্য চরিত্রে রয়েছে সোহম চক্রবর্তী আর রিধিকা পাল। তো দেখে যেটুকুনি মনে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টার সোহম প্লে করতে চলেছে। সোহম নো ডাউট একজন ভালো অভিনেতা, কিন্তু পলিটিক্সের মধ্যে গিয়ে তারপরে তার অভিনয় সেভাবে করতে পারেনি, হয়তো পলিটিক্সের জন্য। তো যাই হোক, অনেকদিন পর তার আরেকটি সিনেমা রিলিজ করতে চলেছে, দেখা যাক। আশা করি ভালো হবে, কারণ সোহম তো নো ডাউট একজন ভালো অভিনেতা। কবিতা কেন আমার বুকের কলিজা খা। ট্রেলারটা দেখে যেটুকুনি বুঝলাম, সিনেমাটা মেনলি হয়তো লাভ স্টোরির উপরই হবে। সে কোনো একটা জায়গায় গিয়ে আঘাত পেয়েছে, সেখান থেকে সে তার বদলা নিচ্ছে, তো সেটাই মনে হয় হতে চলেছে। আর 3-4টে রূপ সে চেঞ্জ করছে, যা বুঝলাম। সিনেমাটা মেনলি থ্রিলার টাইপের সিনেমা। এই ধরনের সিনেমা আমরা এর আগেও দেখেছি, 22শে শ্রাবণ, তারপরে কাহানি, কিন্তু বহুরূপের মতো এতগুলো ক্যারেক্টার, মানে সোহম এতগুলো ক্যারেক্টার প্লে করতে চলেছে। তো দেখার বিষয় হচ্ছে ক্যারেক্টারগুলো কিভাবে সে ফুটিয়ে তুলেছে। যেটুকুনি দেখলাম তাতে দেখে তো খুব ভালোই লাগলো ট্রেলারটা, মেনলি লেডি ক্যারেক্টারগুলো। তাতে হ্যাঁ, সোহম যদি একটু তার ফিগারটাকে মেনটেন করতো তাহলে মনে হয় আরও ভালো হতো। তো যাকে সেটা বড় ফ্যাক্টর না, কারণ অভিনয় দিয়ে সোহম সব কিছু মাত করে দেয়। তো সেটা আমাদের কাছে বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে সিনেমাটা কেমন আমাদের এন্টারটেন করছে, সেটাই দেখার। অবশ্যই যাব দেখতে 29শে আগস্ট আমাদের পার্শ্ববর্তী এসবিএফ সিনেমা হল। তো আজকের ভিডিও এইটুকুনি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।